অনেক দিন পর ভিডিও করতে এলাম। সবাইকে একটা আনন্দ সংবাদ দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে হয় কাশ্মীর ঘুরে আসি, কাশ্মীরের নৈসর্গিক যে শোভা দেখে আসি। তো পয়সার অভাবে অনেকেই আমরা যেতে পারি না, কারণ অনেক খরচ। তাই আপনাদের আমি সাজেশন দিচ্ছি, কাশ্মীর যেতে হবে না, আপনারা সন্দেশখালি থেকে ঘুরে আসুন। হ্যাঁ, সন্দেশখালিতে যদি যেতে পারেন কাশ্মীরের মজা পাবেন। তবে একটা কথা বলে রাখি, ওইখানে কিন্তু ভারতের যে আপনার নাগরিকত্ব পরিচয়, ভোটার কার্ড, অমুক তমুক এগুলো কাজ দেবে না। ওখানে আপনাকে ভারত সম্রাট শাহজাহান শেখের কাছ থেকে আপনাকে পারমিট নিতে হবে। পারমিট নিয়ে তারপরে আপনি সন্দেশখালিতে ঢুকতে পারবেন। রাহুল গান্ধী বলছেন যে ভারত কোনো ইজ নট এ কান্ট্রি। বিদেশে গিয়ে বলছে, আমেরিকায় গিয়ে, ইংল্যান্ডে গিয়ে, ভারত কোনো কান্ট্রি নয়, ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, কতগুলোর অঙ্গ রাজ্যের সমাহার। তা আমার এখন মনে হচ্ছে রাহুল গান্ধীই বোধহয় ঠিক, মেরা ভারত মহান বোধহয় নয়, রাহুল গান্ধীই বোধহয় ঠিক। কেন জানেন? কেন বলছি জানেন তো? কেন বলছি? অনেক দুঃখে বলছি, অনেক কষ্টে বলছি। আজকে শাহজাহান শেখ ওই সন্দেশখালিতে ওই চোর, ওই ডাকাত, ওই খুনি, ওই জেহাদি, ওই মুসলিম জেহাদি, সে মুসলিম রাষ্ট্র তৈরি করতে চায়। সেই শাহজাহান শেখ এই কদিন ধরে যে তাণ্ডব চালালো ওইখানে, সেইটা দেখে মনে হচ্ছে ভারত কোনো রাষ্ট্র নয়, কতগুলো রাজ্যের সমাহার। আর বাংলা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ হচ্ছে তারই একটা অংশ। এখানে দেশের আইন চলে না, এখানে শাহজাহান শেখের আইন চলে। শাহজাহান শেখের ঘটনা কি? শাহজাহান শেখ চুরি করছে, রেশন দুর্নীতির টাকা, গরু পাচারের টাকা, হিউম্যান ট্রাফিকিং, বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে লোক এনে এখানে ঢুকিয়ে তাদেরকে ভারতে ঢুকিয়ে দেয়, যে হিউম্যান ট্রাফিকিং, যেটা সারা বিশ্বে এখন চলছে, তার যে ব্যবসা, আরও অনেক ধরনের ব্যবসা, ইট ভাটার ব্যবসা থেকে আরম্ভ করে ওই জমির ভেরি আমল করে কিচ্ছু বাদ নেই। ও এবং ভাই সেখানে ইডি গেছিল। কেন? এরা হচ্ছে ওই জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আঢ্য, বাকিবুর রহমান, এদের সব ভাইরা ভাই। সেইখানে গেছিল ইডি আধিকারিকরা উইথ সিআরপি। ইডি আধিকারিক সেন্ট্রাল গভর্নমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন, যারা মানি লন্ডারিংয়ের ব্যাপারে যারা ইনভেস্টিগেশন করে। সুপ্রিম কোর্ট বলেছে যে ইডির যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, সেই তারা গেছিল। আর আমরা কি দেখলাম? এই সরকারি অফিসারদের, গুরুত্বপূর্ণ সরকারি অফিসারদের মেরে মারতে মারতে সেখান থেকে ভাগিয়ে দেওয়া হলো, প্রাণ হাতে করে কোনো রকমের সেখান থেকে তারা ফিরে এলো। হাইরে, নো অ্যাকশন, কোনো অ্যাকশন হলো না। আমি রাজ্য সরকার ছেড়ে দিচ্ছি, এটা রাজ্য নয়, পশ্চিমবঙ্গ একটা স্বাধীন একটা রাষ্ট্র, এটা ভারতের অংশ নয়, একটা রাষ্ট্র, তারা অ্যাকশন নিল না। কিন্তু কেন 355 ধারা জারি করে? কেন 355 তো কেন্দ্রীয় সরকার যে কোনো সময় যে কোনো জায়গায় জারি করতে পারে, তার জন্য কোনো পারমিশন লাগে না। 355 ধারা আজকে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই দুটো অঞ্চলে জারি করে সেখানে কেন কুম্বিং অপারেশন হলো না? কেন আজও শাহজাহান শেখ জেলের বাইরে? আর ভিডিও বার্তা এসে একটা জেহাদির মতো তার কর্মীদের বলছে, লড়ে যাও, ইডি সিবিআইয়ের সঙ্গে লড়ে যাও, আমি তোমাদের পেছনে আছি, তোমরা লড়ে যাও। মাঝে মাঝে আমি শুনতে পাই লোকে বলে যে মোদি মমতা ব্যানার্জির আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি মানি না।
কিন্তু এক এক সময় যেন মনে হয় তাহলে কি তাই সেটাই সত্যি, সেইটাই সত্যি। আজকে নাহলে কেন 355 ধারা এখনো পর্যন্ত জারি হলো না? কোথায় ওই রাজ্যপাল সিবি আনন্দ বোস, যে লোকটা অনেক ফালতু বকে অনেক, কাজের বেলায় কিচ্ছু করে না। কেন সে বলছে না যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অন্তত কিছু থানায় অঞ্চলে 355 ধারা জারি করতে হবে। আজকে পশ্চিমবঙ্গের বুকে আজকে দিনের পর দিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকিয়ে আজকে এই শওকত মোল্লা, শাহজাহান শেখ, কাইজার, আরো অনেক কত হাবি জাবি নাম বলবো, কাইজার ফাইজার হাইজার মাইজার, বাংলাদেশ থেকে ঢুকিয়ে দিনের পর দিন আজকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর ওই সুন্দরবনের বিস্তৃত অঞ্চল সেইগুলোকে হিন্দু শূন্য করে দেওয়া হচ্ছে। আজকে হিন্দুরা ওখানে অসহায়। আজকে সন্দেশখালিতে হিন্দুদের কাছ থেকে জোর করে জমি সমস্ত কেড়ে নিয়ে, তাদেরকে জোর করে লিখিয়ে নিয়ে, তাদের মেয়েগুলোকে বউগুলোকে ধর্ষণ করে সেইখানকার জমিগুলোকে কেড়ে নিয়ে আজকে ইট ভাটা আর ভেড়ি বানানো হচ্ছে। এই যে সম্রাট শাহজাহান শেখ কোথা থেকে উঠেছে, কার মদতে উঠেছে? সন্দেশখালি ছিল এক সময় লাল দুর্গ, ওই সিপিএম এর লাল দুর্গ ছিল, ওই তারই মদতে শাহজাহান শেখ উঠেছে। কেন? ভোট চাই, 34 বছরের উন্নত বামফ্রন্ট সরকার চাই, তাই শাহজাহান শেখকে ব্যবহার করেছিল। আর এই শাহজাহান শেখ পরবর্তীকালে তৃণমূলে জয়েন করে। এরা তো শুধু তাদের সাম্রাজ্য বানাতে চায়। কি সাম্রাজ্য? একদিকে তার ব্যক্তিগত সাম্রাজ্য, আরেকদিকে তারা কিন্তু ভুলে যায় না তাদের কৌমের কথা। তাদের কৌমের সাম্রাজ্য করতে চায়, ইসলামিক শাসন করতে চায়, শরিয়াত আইন করতে চায়। তাই বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা জুড়ে, উত্তর 24 পরগনার একটা বিরাট অংশ জুড়ে, সুন্দরবনের বিরাট অংশ জুড়ে একটা শরিয়াত আইন চলে। হিন্দু মেয়েগুলোকে মাঝে মাঝে যেতে হয় ওদের ভোগের জন্য এইসব অঞ্চলে, তারা চুপচাপ মেনে নেয়, কারণ তাদের কোনো উপায় নেই। আজকে ট্রেনে করে ওই জয়নগর থেকে আর যখন শিয়ালদার দিকে ট্রেন আসে রাতের বেলায়, তখন কোনো মেয়ে সিকিউর নয়, যে কোনো সময় তাদের তুলে নিয়ে যেতে পারে ট্রেন থেকে। এই হচ্ছে আজকে পরিস্থিতি। অথচ এই দক্ষিণ 24 পরগনায় এক সময় হিন্দুদের জমি জমা ছিল, এখানে হিন্দুরা বাস করত, হিন্দুরা কালী পূজায় বড় বড় কালী পুজো করতো, তাদের প্রজারা ছিল, হিন্দুরা ছিল। আজকে তারা বামফ্রন্ট আসার পরে তাদেরকে জোরদার জমিদার নাম দিয়ে তাদেরকে খুন করে, তাদেরকে ওখান থেকে মেরে ধরে তাড়িয়ে আজকে ওই ডাকাত, ওই যে মোল্লা ডাকাতগুলো, ওই মুসলমান ডাকাতগুলোকে বাংলাদেশ থেকে ধরে এনে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, যে পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া আছে। প্রথম কারিগর হচ্ছে বামপন্থীরা, আর তার নগ্ন রূপ আমরা দেখতে পাচ্ছি আজকে। পরিশেষে বলি, রাজ্য সরকার তো কিছু করবে না। হ্যাঁ, রাজ্য সরকার কিচ্ছু করবে না, কারণ রাজ্য সরকারের ভাই হচ্ছে সম্রাট শাহজাহান শেখ। তাই কেন্দ্রীয় সরকারকে বলছি, কেন্দ্রীয় সরকারকে, আপনার আধিকারিকদের মেরেছে, প্রাণে মারতে গেছিল, নিজের কোমরের সোজা করে, সিদ্ধারাকে সোজা করে, সিদ্ধারাকে শক্ত করে ওই অঞ্চলগুলোতে 355 ধারা জারি করুন। আর তারপরে যেভাবে জঙ্গিদের খুঁজে বের করেন, সেইভাবে শাহজাহান শেখকে খুঁজে বের করুন, ঘুরে কোমরে দড়ি বেঁধে হির হির করে টানতে টানতে সেখানে তার বিচার হবে, সেইখানে নিয়ে যান। আর যদি তা না হয়, আইনের মাধ্যমে পুলিশ, সিআরপিএফ তো সেদিন গুলি চালাতে পারত, বিচারপতি বলেছেন স্বয়ং আত্মরক্ষার্থে। ঠিক সেই রকম যে জঙ্গি, ওই শাহজাহান শেখের মতো জঙ্গি একজনকে, ও তো শুধু চোর নয়, ও একটা জঙ্গি যে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে চায়, সেই জঙ্গিকে আইনের মাধ্যমে কুকুরের মতো এনকাউন্টারে তাকে মেরে মারুন, এনকাউন্টারে তাকে মারুন, আইনের সাহায্য নিয়ে তাকে এনকাউন্টারে মারুন, যেভাবে ওই কাশ্মীরের রাস্তায় জঙ্গিরা পড়ে থাকে।
আর আমরা দেখতে চাই ওই শাহজাহান শেখের মাথার উপর রাস্তায় শাহজাহান শেখ পড়ে আছে আর তার মাথার উপরে ভনভন করে মাছি ঘুরছে। এই দৃশ্য আমরা দেখতে চাই, এই দৃশ্য আমরা দেখতে চাই। নাহলে ও বাঙালি, কেন্দ্রীয় সরকারকে বলছি, এই বাঙালি, এই স্বপ্নের পশ্চিমবঙ্গের আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না। তাই আইনের মাধ্যমে এনকাউন্টার করে তাকে রাস্তায় কুকুরের মতো মারুন, এই হলো আমাদের অঙ্গীকার। আর এর জন্য যদি আমাকে কেস দিতে হয় দিন, আমি আমার বাঙালির, পশ্চিমবঙ্গের বাঙালির, তার যে ভেতরকার যে রাগ, তার যে দুঃখ, তার যে অভিমান, তার প্রকাশ আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে করতে চাই। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।